বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি পেজ সেটআপ করবেন। তো আজকের পর্বে আমি দেখাবো কিছু টুলবারে কাজ, দুইটা টুলবারে কাজ আমি দেখাবো। আপনি এই প্রসিডিউরে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো আমরা প্রথমে দেখব হচ্ছে মার্কিউ টুল। এটা হচ্ছে মার্কিউ টুল। এখানে বেশ কয়েকটা মার্কিউ টুল আছে, তো এখান থেকে আপনি এই টুলগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে দেখুন, এটা হচ্ছে রেক্টাঙ্গল মার্কিউ টুল। দেখুন, এটা যদি আমরা ক্লিক করি, এটা মার্কি টুলের কাজটা হচ্ছে এতটুকু, মানে এতটুকু রেক্টাঙ্গল ভাবে এটা হচ্ছে সিলেক্ট হবে। ওকে, আর এটাকে আপনি সরানোর হচ্ছে একটা মাধ্যম, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, আপনি মার্কি টুলটা উঠে যাবে। আবার আপনি এটা যদি দেন কন্ট্রোল ডি প্রেস করেন, এটা উঠে যাবে। ওকে, তো তারপর আপনি হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটা যদি আপনি প্রেস করেন, আপনি দেখুন এটা হচ্ছে বৃত্তাকার ভাবে মার্কি টুলটা আসবে। ওকে, তো এই বৃত্তাকার ভাবে আপনি কোনো কিছু যদি সিলেক্ট করতে চান, তো এইভাবে আপনি মার্কি টুলগুলো আসবে। আবার এটা যদি সরাতে চান, কন্ট্রোল ডি প্রেস করবেন, আপনি মার্কি টুলটা উঠে যাবে। এবং এখান থেকে সিঙ্গেল রো মার্কি টুল, এটা যদি আপনি ক্লিক প্রেস করেন, তাহলে আপনি দেখুন সিঙ্গেল রো সিস্টেমে আসবে। আপনি একটা এই মার্কি টুলটা রো সিস্টেমে আসবে, মানে এইভাবে আসবে। এবং কন্ট্রোল ডি প্রেস করার পর দেন হচ্ছে আপনি সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এটা যদি প্রেস করেন, আপনি কলাম ভাবে একটা মার্কিউ টুল আসবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে এটা করবেন। আর এই কর্নার আছে দেখুন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আর আশা করি বুঝতে পারেন। এখান থেকে সেটিংসে বিভিন্ন ধরনের, এই যে এখান থেকে আপনি যদি স্মল লিস্ট, তারপরে শো কন্টেন্ট, এগুলো যদি আপনি তুলে দেন, আপনি আরো কিছু, এবং এখানে যদি আরো কিছু সেট করেন, আপনি আরো কিছু অপশন দেখতে পাবেন। ওকে, তো তারপর আপনি হচ্ছে এখান থেকে যদি ডাবল যদি এটা সিলেক্ট করেন, দেখুন আপনি কন্ট্রোল ডি প্রেস করলাম। তারপর যদি আমরা রেক্টাঙ্গল টুল নেই, দেখুন আমাদের সেম কাজগুলো হচ্ছে। তো এটা নিয়ে তারপর আমরা যদি ডাবল নেই, কন্ট্রোল ডি, এটা নিয়ে ডাবল নেই, তারপর এখান থেকে আবার যদি আমি এই যে এরকম করি, দেখুন এটা এইরকম ভাবে সিলেকশন হয়ে গেছে। ওকে, তো আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি কিভাবে আপনারা এই ধরনের মার্কি টুল নিয়ে কাজ করবেন। ওকে, তো তারপর আপনি এর ভিতর আছে হলো এলিপ্টিক্যাল টুল। এখান থেকে আপনি এটা কন্ট্রোল ডি প্রেস করে সরাই নিয়ে আপনি এখান থেকে আর কিছু করতে পারেন, এবং এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন সুন্দর করে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারবেন, একটা ডিজাইন এরকম তৈরি করতে পারবেন। তো কন্ট্রোল ডি প্রেস করবেন, উঠে যাবে। তারপর এখানে আছে ফেদার আপনি ইয়ে করতে পারবেন। আর এখানে আছে অ্যান্টি অ্যালাইসে ক্লিক করার পর আপনার দেখুন আপনার বিভিন্ন ধরনের অপশনগুলো অটোমেটিক হবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তো কন্ট্রোল ডি প্রেস করবেন, এটা চলে যাবে, এবং এখানে স্টাইল আছে, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ, নরমাল, এরকম আপনি দিবেন। তো দেন আপনি হচ্ছে এইভাবে আপনি কাজ করতে, আমরা এটাতে ক্লিক রাখবো। দেন এই যে এগুলো আসলো, আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনি এগুলো করবেন। ওকে, তো দেন হচ্ছে আমরা দেখব মুভ টুল নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। ওকে, তো মুভ টুল নিয়ে কাজ করার জন্য অবশ্যই দেখুন আপনারা বুঝতে পারছেন। তো মুভ টুলের কাজটা কি? মুভ টুল হচ্ছে আপনি পুরো পেজকে আপনি সরাবে, অথবা কোনো সিলেক্ট থাকা অবস্থায় কোনো কিছুকে আপনি এই পেজ থেকে কোনো প্রান্তে কিভাবে মুভ করাবেন। মুভ অর্থ হচ্ছে সরানো, আর এই সরানোর কাজটা হচ্ছে মুভ টুল কাজ করে। ওকে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি কিভাবে আপনারা এটা কাজ করবেন। তো দেখুন এখানে মুভ টুল নিয়ে আমি যদি এই পেজকে ইয়া করি, দেখুন আমাদের পুরো পেজ সরা যাচ্ছে, এবং নিচে যে আপনার আপনার যে ইয়াগুলো আছে আর কি, পুরোই আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এরকম একটা অপশন আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার মুভ টুলের কাজ। তো আমরা মুভ টুল নিয়ে আরো কিছু দেখবো, আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। তো কেটে দেওয়ার পর আমরা হচ্ছে নতুন একটা পিকচার নেব। আমরা এখানে দেখবো কিভাবে মুভ টুল নিয়ে কাজ করা হয়। ওকে, তো এখন মুভ টুল নিয়ে কাজ করার জন্য অবশ্যই আমরা গুগলে যাব, এখান থেকে একটা পিকচার নেব। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। তারপর আমি পিকচার নিয়ে আপনাদের বুঝাই দিই। সাপোজ এখান থেকে আমি পিকচার নেব, সাপোজ ধরেন ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসান, এটা নিলাম। এখান থেকে একটা ইমেজ নিব। দেন এখান থেকে আমি হচ্ছে একটু ইয়া নেব আর কি, সাপোজ
আচ্ছা, এটা নিলাম। এটা নেওয়ার পর আপনি এটা সেভ দিবেন। সেভ দিলাম, ডেস্কটপ সেভ। আপনি এখান থেকে ওপেন থেকে আপনি জাস্ট সাকিব জেপিজি এটা ওপেন করে দিবেন। তারপর দেখুন আমরা এখানে কালারের যে রেশিওটা আছে, কালারের রেশিওটা এখানে উঠে আসছে। দেন এখানে আপনি এখান থেকে আপনি মুভ টুল কিভাবে করবেন, মুভ টুলের কাজটা হচ্ছে আমি দেখাই। এখান থেকে মার্কি টুল নিয়ে মার্কি টুল আপনি সিলেক্ট করবেন। দেন যদি আপনি এতটুকু অপশনটা কেটে নিতে চান, ঠিক আছে, এতটুকু অপশন এই যে মার্কি টুল নিয়ে সিলেক্ট করলেন। দেন যদি আপনি মুভ টুল দিয়ে এখন সরান, দেখুন আপনি এটা কেটে চলে যাবে এবং এটাকে আপনি অন্য অন্য পেজে স্থাপন করতে পারবেন। আশা করি আমি বুঝতে পারছি। দেখুন আমি নিউ পেজ নিলাম, দেন হচ্ছে এখানে 500 এরকম দিলাম। দেন হচ্ছে আমি এই পিকচারটা মুভ টুল দিয়ে আমি যদি অন্য পেজে নিয়ে যাই, দেখুন আমাদের এতটুকু চলে আসছে। আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনারা মুভ টুল নিয়ে কাজ করবেন। ওকে, তো এতটুকু নিলেন। তো দেন হচ্ছে আপনি ধরেন যে কন্ট্রোল আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছু ব্যাক আনতে চান, কোনো কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, তো আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন, আপনি পূর্বাবস্থায় আসবেন। এবং আপনি যদি কন্ট্রোল জেড প্রেস করার পর আপনি আর পূর্বাবস্থায় ব্যাক যাবে না, তো আপনি কিভাবে ব্যাক করবেন? তো কন্ট্রোল অল্টার জেড যদি আপনি বারবার প্রেস করেন, তো সেম পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবং কন্ট্রোল ডি প্রেস করলে আপনার এটা চলে যাবে। ওকে, আশা করি আমি বুঝাতে পারছি। তো এখন আপনি হচ্ছে যদি নিচের টুকু, সাপোজ ধরেন নিচের টুকু আপনি কেটে নিতে চান, এতটুকু কেটে নেবেন। তারপরে মুভ টুল নিলেন, দেন হচ্ছে আপনি এখান থেকে কেটে নিয়ে আপনি জাস্ট এখানে বসাই দিবেন। দেখুন এইভাবে আপনি মুভ টুল নিয়ে আপনি সমস্ত কাজ করতে পারেন। দেখুন আমি আপনাদের দেখাইছি কিভাবে আপনারা মুভ টুল নিয়ে কাজ করবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার মুভ টুলের কাজ। এইভাবে আপনারা মুভ টুল নিয়ে কাজ করতে পারেন। তো তারপর আমরা দেখব হচ্ছে এখানে লেসো টুল, পলিগনাল টুল, ম্যাগনেটিক লেসো টুল। ওকে, তো এই কাজটা দেখার জন্য তো আমরা হচ্ছে প্রথমতই আমি দেখাবো আপনাদের তো লেসো টুল। তার আগে আমি বলে নেই, আশা করি আপনারা মার্কি টুল এবং এয়ার টুল নিয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা কিভাবে এটা কাজ করবেন। তো ম্যাগনেটিক লেসো টুল, এই টুলটা নিয়ে আমি আপনাদের দেখাবো, এই টুল নিয়ে কাজ দেখাবো। তো এই টুল আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি এই লেসো টুল এবং হচ্ছে পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল, এই তিনটা নিয়ে আমরা দেখাবো আরেকটা ভিডিও। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।